শুনেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দেয়। ওয়াইস আল করনির দাওয়াত পাওয়ার সাথে সাথে ঈমান এনেছে, নবীর কালিমা পড়েছে। হঠাৎ একদিন ওয়াইস আল করনি নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাসায় আমার মুরব্বী মা আছে, আমি চাই আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমার ঘরে মা থাকার জন্য আমি পারছি না, আমি চাই আপনার সাথে একটু সাক্ষাৎ করব। নবী বলেন, ওয়াইস আল করনি, না না, আমি নবীর সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, তোমার মায়ের খেদমত করতে থাকো। সুবহানাল্লাহ। কি বলছেন? তোমার মায়ের খেদমত করো। নবীর দেখা যে পেয়েছে ঈমানের হালাতে, ওই ব্যক্তি সাহাবী হয়েছে। কি হয়েছে? নবীকে যে ঈমানের হালাতে দেখতে পারে নাই সে সাহাবী হয় নাই। অনেকে বলে যে নবীকে দেখেছে সে জান্নাতি, কিন্তু না না, অনেক কাফের বেঈমানরা নবীকে দেখেছে কিনা? দেখেন নাই? উতবা সাহেব, আবু লাহাব দেখে নাই নবীকে? তারা কি জান্নাতি না জাহান্নামী? তারা জাহান্নামী। কিন্তু ঈমানের হালাতে যে নবীকে দেখেছে, ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, সে জান্নাতি হয়ে যায়, নবীর সাহাবী হয়ে যায়। তখন ওয়াইস আল করনি যখন নবীর এই কথা শোনার পর ওয়াইস আল করনি আর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এলো না। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও ওমর, ওয়াইস আল করনি নামক এক ব্যক্তি ইয়ামান থেকে চলে আসবে। যখন ওই ব্যক্তি আসবে, ওয়াইস আল করনির কাছ থেকে তুমি দোয়া নিবা। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় খলিফা, তাকে নবীজি বললেন, তুমি ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা। নবীজি যখন বিদায় নিয়ে চলে গেলেন, তারপরে যখন ইয়ামান থেকে যত কাফেলা আসতেছিল, প্রত্যেকটা কাফেলায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খবর নিতে লাগলেন, কোন কাফেলার ভিতরে ওয়াইস আল করনি নামক ব্যক্তি আছে। কোন কাফেলা পায় না। হঠাৎ করে একটি কাফেলার ভিতরে ওয়াইস আল করনি আসলেন। লোকেরা খবর দিলেন, ইয়া খলিফা, ওয়াইস আল করনি নামক এক ব্যক্তি ইয়ামান থেকে চলে আসছে, নবীর সাহাবী ওমর। তখন চলে গেল ওয়াইস আল করনির কাছে দোয়া নেওয়ার জন্য। তার কাছে গিয়া বলতেছেন, আমি পয়গম্বরের সাহাবী, আমি ওমর আপনার কাছে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য। ওয়াইস আল করনি বলে, আপনার তো সুকপাল, ভালো কপাল, আপনি নবীর দেখা পেয়েছেন, আপনি আজকে আমার জন্য একটু দোয়া করে দেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার নবী আমাকে বলে গেছেন, ওয়াইস আল করনি নামক ব্যক্তি যদি আসে তখন তার কাছ থেকে তুমি দোয়া নিবা। সুবহানাল্লাহ। কার কাছ থেকে দোয়া নিবা? ওয়াইস করনির না কাছ থেকে দোয়া নিবা। তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। কি করেন? আল্লাহ দোয়া কবুল করেন। কিসের জন্য? মায়ের খেদমত করার যার কারণে। কিসের কারণে বলেন? মায়ের খেদমত করছেন, এত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে গেছেন যে সাহাবী পর্যন্ত তার কাছ থেকে দোয়া নেয়। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করতে হবে কি হবে না? বিশেষ করে বর্তমানে যুবক ভাইরা মা বাবার খেদমত করতে চায় না। কি চাই না? মা বাবার খেদমত করতে চাই না। যদি একটা বিবাহ করা হয়ে যায় আর মা বাবার কোনো খবর থাকে না। এজন্য মা বাবার খেদমত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার এই দোয়াটাও যেমন কবুল হয়ে যায়, মা বাবার বদদোয়াও তেমন কবুল হয়ে যায়।